ভিডিও আপনাদের কাছে পৌঁছে। আজকের বিষয়ে যে বিষয় নিয়ে আমি কথা বলবো, বিষয়টা হচ্ছে জিন এবং জাদুতে আক্রান্ত রোগী সুস্থ হয় না কেন, কেন বারবার তার উপরে দেখা গেছে এক হুজুরের কাছে চিকিৎসা করার পর হয়তো 5 দিন ভালো থাকে, 10 দিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। সমস্যাটা আবার আগের মতো দেখা দেয়, বারবার হতেই থাকে। সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশে প্রকৃতপক্ষে জিন এবং জাদুর যে চিকিৎসক, ভালো চিকিৎসকের খুবই অভাব আছে। বেশিরভাগ এখনও আমরা সেই তথাকথিত পুরানো যে সিস্টেম, অথবা এটাকে যদি আমরা বলি, আসলে এখানে কুফুরি এবং আপনার কোরআনের মিক্স করে একটা কবিরাজি করে অনেক মানুষ। তো এ কারণে আসলে সফলতাটা আসে না। আর আরেকটা বিষয় হচ্ছে হুজুর যারা আছেন তাদেরও কিছু ভুল আছে। ভুলটা হলো তারা ধৈর্যের সাথে চিকিৎসাটা দেয় না, আর রুগীরা ধৈর্যের সাথে চিকিৎসাটা নেয় না। সবচেয়ে বড় কারণ হচ্ছে এই দুটাই। একটা হচ্ছে চিকিৎসকের অভাব, আরেকটা হচ্ছে রুগীরা চিকিৎসাটা ধৈর্যের সাথে নেয় না। ধৈর্যের সাথে না নেওয়ার কারণেই এই সমস্যাগুলা থেকেই যায়। তো আজকে দেখা গেছে রুগীরা ধৈর্যটা কীভাবে নেয় না, আমি সেটা বুঝিয়ে বলছি আপনাদেরকে। যে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর হয়তো আপনাকে 3 মাসের একটা দিল, বা 1 মাসের, বা 2 মাসের, বা 4 মাসের, বা 5 মাসের একটা কোর্স দিল। তো আপনি দেখা গেছে 5 দিন বা 10 দিন হুজুরের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরেই আপনি চিন্তা করলেন, তোর এই হুজুর কী করে, বারবার ধরে বা বারবার নেয়, বারবার কাটে, আবার আসে। আপনি অধৈর্য হয়ে যান, আপনি আবার আরেক হুজুরের কাছে যান। তো এভাবে চলতেই থাকে, কাজের কাজ আসলে কিছুই হয় না। আপনারা এইটা থেকে বাঁচার জন্য আপনারা মনে রাখবেন, এটা একটা চিকিৎসা। আপনার জ্বর হলে আপনি ওষুধ খাওয়ার পর, সেই ওষুধ যখন আপনার পেটে যায়, তারপরে আপনার শরীরে ব্লাডের সাথে মিশে তারপরে আপনার জ্বর ভালো করে। একটা ওষুধ খাইলে সাথে সাথে কিন্তু আপনি ভালো হন না। কিন্তু এই লাইনে যখন মানুষ আসে, তখন এটাই তাদের আশা থাকে, এটাই তাদের চিন্তা থাকে যে হুজুরের কাছে গেলাম, আর মনে হয় হুজুর ফু দিল আর রুগীটা সুস্থ হয়ে আসবো, আর কখনো রুগীর সমস্যা হবে না। এই ধরনের একটা মেন্টালি একটা সিস্টেম আমাদের সমাজে চালু হয়ে গেছে। কারণ আগের কবিরাজরা এই ধরনেরই একটা তাবিজ দিয়ে দিত, একটা করতো, ফু দিয়ে দিছে, ভালো অনেক। কিছু রুগী এরকম ভালো হয়, সাথে সাথেই ভালো হয়। কারণ এটা সামান্য যদি কোনো জিনের প্রভাব থাকে, জাদুর প্রভাব থাকে, ওইগুলো 5 মিনিটের ভিতরে রুগী সুস্থ হয়ে যেতে পারে, 1 মিনিটেও রুগী সুস্থ হয়। কিন্তু যদি মারাত্মকভাবে কারো উপরে জিনের আসর থাকে, শোয়ারের সমস্যা থাকে, জিন এসে শরীরে হাজির হয়, কথা বলে, এই ধরনের রুগীদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা দীর্ঘায়িতভাবে, সুন্দরভাবে একটা সিস্টেমের ভিতর দিয়ে আপনাকে শেষ করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় নাই, যে কারণে আমাদের রুগীরা সুস্থ হয় না। আর হুজুররাও 2 দিন বা 3 দিন ট্রিটমেন্ট দিয়েই একটু এরপরে চিকিৎসা দিতে চায় না। এর কিছু কারণ আছে। আমরা আসলে এখনও ওই আমাদের পুরানা সিস্টেমের যে কবিরাজি সিস্টেম, ওই সিস্টেম থেকে বের হয়ে আসতে পারিনি। আর কোরআনের চিকিৎসা, কোরআনের মাধ্যমে যে চিকিৎসা করা সম্ভব, এই জিনিসটাও আমাদের অনেকের জানা নাই। আমরা কবিরাজি এবং কোরআনটাকে একসাথে মিলিয়ে ফেলেছি। কবিরাজি জিনিসটা আর যেটা জাড়ফুঁক জিনিসটার মাঝে আমরা কুফুরি এবং কোরআনটাকে মিলিয়ে ফেলেছি। অনেক হুজুররা এভাবেই করে থাকেন। তারা যেমন নিচ্ছেন জিনদের সাহায্য, তেমন আবার কোরআনে আল্লাহর সাহায্য চাইতেছেন। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে তাবিজ বা এগুলোর উপরেই বেশি ভরসা করা হচ্ছে। আসলে আল্লাহর সরাসরি সাহায্য ব্যতীত সব কাজই আল্লাহ তাআলা করেন, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ যদি সাহায্য না করেন, তবে রোগী সুস্থ হওয়া কোনোভাবেই সম্ভব না। আর সকল ক্ষেত্রেই আল্লাহর সাহায্য ব্যতীত হবে না। কিন্তু এর ভিতরে একটা কথা হচ্ছে, এটা একটা গায়েবী বিষয়। এটা হচ্ছে একটা গায়েব, আমরা চোখে দেখি না জিনটাকে। তো সেখানে আল্লাহ তাআলা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা দেখতেছেন, উনিই পারবেন এই রুগীকে সুস্থ করতে। উনি জানেন যে এই রুগীর শরীরে কতগুলো জিন আছে না আছে, আমরা কেউই জানি না।
আমরা হয়তো আমাদের যে হুজুররা আছেন ওনারা বলেন যে 50টা আছে, 100টা আছে বা 10টা আছে, বা অনেক ক্ষেত্রে জিনরা বলে যে 10টা আছে, 5টা আছে, হ্যাঁ এইভাবে বলে। তো আমরা সেগুলোকেই বিশ্বাস করি, এরকম আর কি।